শিক্ষার্থীরা, আবারও একটা ধামাকাদার ওয়ান শট চলে এসেছে। এটাও অনেক বেশি রোমান্টিক, একদম মামি লাভ ড্যাডি যে স্টোরিটা ছিল ওইটার মতো, মানে ওইটার থেকেও বেশি রোমান্টিক এটা। তো আমি ভেবেছিলাম স্টোরিটা একটাই হবে, ওয়ান শট হবে, কিন্তু এখন থেকে অনেক বেশি বড় হয়ে যায়, সে কারণে আমি দুইবারে দিব। এখন ফার্স্ট পার্টটা দিচ্ছি, তো তোমরা দেখো এটা কেমন লাগে। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে আমি এক সপ্তাহের মধ্যে আবার সেকেন্ড পার্টটা দিয়ে দিব। তো যদি সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি পেতে চাও তাহলে বেশি বেশি করে ভিউ দাও। ধরো এক সপ্তাহে যদি 30,000 ভিউ চলে আসে তাহলে তো আমি হ্যাপি হ্যাপি হয়ে আকাশে উড়ে যাব। তখন আমি হ্যাপি হ্যাপি হয়ে পরের পার্টটা দিয়ে দিব, এরকম বলছি আর কি। তো তোমরা বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। আমি জানি না ইউটিউব আমার সাথে কি করবে। তো চলো শুরু করি। বাসার কলিং বেলটা বাজতেই একটা 26 বছরের যুবক দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। প্রথমে খুশি হলেও মুহূর্তে মুখ ফুলিয়ে নেয় বাচ্চাদের মতো। কি হলো কুকি বেবি, মন খারাপ হলো কেন? তুমি হ্যাপি না? না, কুকি তেতের ওপর রাগ করেছে। এত লেট কেন করলো আসতে? ও কি জানে না কুকি ওর জন্য ওয়েট করছে? কুকির সাথে তার বিগ ব্রাদারও আছে। ও কুকি বেবি, জ্যাম ছিল, আমি কি করতাম বলো? আচ্ছা তেতে সরি। ওকে, কুকি তেতেকে ক্ষমা করে দিয়েছে। এখন চলো। জানো জাংকুক আমার জন্য অনেক গিফট এনেছে, আমি সেগুলো তোমার আর জাংকুকের সাথে খুলতে চাই। চলো চলো বলেই তের হাত ধরে টেনে দোতলার দিকে দৌড় দিল কুকি। এতক্ষণ 26 বছরের যে যুবকটি বাচ্চামি করছিল তার নাম কুকি। কিম নামজুন ও কিম সিওকজিনের দুইটা টুইন বেবি, জাংকুক আর কুকি। দুজনই দেখতে মাশাআল্লাহ, তবে কুকি ছোটবেলা থেকে লিটল স্পেসে আছে। সে বড় হলেও তার মানসিক বিকাশ এখনো হয়নি, এখনো সে বাচ্চাদের মতো। তবে সে পড়াশোনা করেছে এবং পড়াশোনায় বেশ ভালোই ছিল। নামজুনের ব্যবসার একটা অংশ কুকির নামে চলে। বাবা মা ও ভাই জাংকুকের চোখের মণি কুকি। তের সাথেও তার খুব ভালো সম্পর্ক, বেস্ট ফ্রেন্ডের মতো। তেও ফ্রেন্ড হিসেবে অনেক ভালোবাসে কুকিকে। অন্যদিকে জাংকুক খুবই ব্রিলিয়ান্ট, সব দিক দিয়ে পারফেক্ট। গত 7 বছর আগে কোনো এক বিশেষ কারণে রাগ করে দেশ ছেড়েছিল জাংকুক, কালকেই ফিরে এসেছে দেশে। সে কারণে তেরা ফ্যামিলি সহ এসেছে জাংকুকের সাথে দেখা করতে। যদিও তে আসতে চায়নি, ওর মা বাবা ওকে জোর করে নিয়ে এসেছে। তের বাবা মা ও জাংকুকের বাবা মা বেস্ট ফ্রেন্ড ছিল 4 জন, তাই এদের সম্পর্কটা অনেক আগে থেকেই মজবুত। তে এখন ইন্টার্নি করছে, সাইকোলজিস্ট হতে চায়। তে এই ডিসিশনটা নিয়েছিল কুকির কথা ভেবে। তে ওর বাবা মায়ের একমাত্র সন্তান। তের বাবা বড় বিজনেসম্যান। আর বাকি সবকিছু তোমরা গল্পের মধ্যে জানতে পারবে। চলো গল্প শুরু করি। তো কুকি তেকে টানতে টানতে একটা রুমের সামনে নিয়ে আসে। দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে যায় কুকি। তে, আমি তো সিজারটা আনতেই ভুলে গেছি, তুমি রুমে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি বলেই দৌড়ে চলে গেল কুকি। তে আর কি করবে, আস্তে আস্তে রুমে ঢুকে পড়ে। কেউ নেই। এদিক ওদিক তাকাতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দে সামনে তাকালো তে। দেখে একটা যুবক শুধু টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। জিম করা হট বডিতে ফোটা ফোটা পানি লেগে আছে, যেটা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। তে যেন চোখ ফেরাতে পারছে না তার দেখে। মুহূর্তেই তের কিছু একটা মনে হয়। ছি তে, তুই কি ভাবছিস? ভুলে যাস না ও তোকে রিজেক্ট করেছিল। কথাগুলো ভাবতেই তে চোখ সরিয়ে নেয়। এটা মনে হয় পছন্দ হলো না জাংকুকের। ঝড়ের গতিতে এসে তেকে দেওয়ালের সাথে পিন করলো। ওর দিকে ঝুঁকে বলল, ওয়াও তে বেবি, তুমি তো দেখি অনেক বড় হয়ে গেছো, সাথে তোমার সবকিছুই। শাট আপ, দূরে সরুন আমার থেকে। কেন ডার্লিং, তুমি তো চাইতে আমি যেন তোমায় বিয়ে করি, অনেক আদর করি, ভালোবাসি, তাহলে এখন সরতে বলছো কেন জান? তখন আমি ছোট ছিলাম, 12 বছরে কি বলেছি না বলেছি, বাট এখন আমি ছোট নই, তাই বলছি শুনুন, আমি আপনাকে এখন হেট করি।
কথাটা কানে আসার সাথে সাথেই জাঙ্কুকের জল শক্ত হয়ে যায়। তের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আর দখল করে তের লিপস। তে সরাতে চাচ্ছে জাঙ্কুককে, বাট পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর কুকির আসার আওয়াজ পেয়ে জাংকুক সরে আসে। কাওয়ার থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায়। সরি ডেটে, লেট হয়ে গেল। আমি আম্মু থেকে চিকেন খাচ্ছিলাম, অনেক টেস্টি হয়েছে জানো। ইটস ওকে কুকি, চলো আমরা গিফটগুলো খুলি। কুকি বেবি, আমিও চলে এসেছি, চলো। এরপরে ওরা একসাথে বসে গিফটগুলো খোলে। অনেকগুলো চকলেট আছে ভেতরে, ভিডিও গেম, অনেকগুলো টেডি। কুকি তো অনেক হ্যাপি হয়ে গেছে। জাংকুককে জড়িয়ে ধরে গালে একটা চুমা দিয়ে দেয়। গিফট আনবক্সিং হবার পরেই তে ওখান থেকে চলে আসে, কারণ জাংকুক কেমন যেন করে তাকাচ্ছিল, যেটা তে একদমই নিতে পারছিল না। হয়তো এখনো ভালোবাসে ও এই মানুষটাকে, কিন্তু তার সামনে আর দুর্বল হতে চায় না তে। ড্রয়িং রুমে আসতেই বাবা মাদের কিছু কথা তার কানে আসে। আমার মনে হয় না ওরা মানবে এভাবে থাকতে, এটাই একমাত্র উপায়। এছাড়া ওই অভিমান। দে, তুই এখানে কখন আসলি? আমি। তোমরা কি নিয়ে কথা বলছিলে বলো তো? কিসের অভিমান? ওই আসলে মামানি, আমাদের বিজনেসের জন্য তোমার পাপা আর আমাকে বাইরে যেতে হবে, তো আমরা ভাবছিলাম তোমার আম্মুদেরকেও সাথে করে নিয়ে যাব। এটা তো ভালো কথা, তো প্রবলেমটা কোথায়? আসলে প্রিন্সেস কুকি একা থাকবে তো তাই। আর ও যে অভিমানী, এটাই বলছিলাম আমরা সবাই মিলে। ও একা কেন থাকবে? জাংকুক আছে তো এখন। জাংকুক? হ্যাঁ, জাংকুক। ও জাংকুক তো বন্ধুদের সাথে ট্যুরে যাবে। বলছি কি তে মা, তুই থাকবি কুকির সাথে, তাহলে আমি নিশ্চিন্তে একটু যেতে পারতাম। না হলে আমার আর যাওয়া হবে না রে। মামনি, তুমি এভাবে কেন বলছো? এর আগেও তো কুকিকে আমি দেখে রেখেছি, তাই না? তুমি নিশ্চিন্তে যেতে পারো। তাছাড়া জাংকুক তো থাকছে না বললে, আমার কোনো প্রবলেম নেই কুকির সাথে থাকতে। কেন? জাংকুক থাকলে তোর কি প্রবলেম হতো শুনি? প্লিজ মা, আমি এই বিষয়ে কোনো কিছু বলতে বা শুনতে চাই না। এটা বলো, তোমরা কবে যাবে? 2 দিন পরে। আমরা 10 দিন থাকবো মামনি। এরপরে ওরা সারাদিন অনেক মজা করে, আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। তে যত সম্ভব জাংকুককে এড়িয়ে চলেছে। সন্ধ্যার পরে ওরা সবাই বাসায় চলে আসে। জাংকুক ওদের জন্য গিফট এনেছে। তে তখন সবার সামনে জাংকুকের থেকে গিফটটা নিলেও আসার আগে জাংকুকের রুমে রেখে এসেছে ওটা। এরপরে 2 দিন কেটে যায়। যেহাব আইয়ুরা রেডি সেডি হয়ে এয়ারপোর্টে চলে যায়। তেকে বলেছে তাড়াতাড়ি কুকির কাছে চলে যেতে। তবে অবাক করার বিষয় হলো আইয়ু বাসার লকের কি তেকে না দিয়ে নিজের সাথে নিয়ে গেছে, আর এর অজান্তেই পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিয়েছে। তে নিজের লাগেজটা নিয়ে চলে আসে জিয়ন ম্যানশনে। কুকির সাথে সময় কাটাতে তার বেশ ভালো লাগে। কলিং বেল বাজাতেই কুকি এসে দরজাটা খুলে দেয়। কিন্তু অবাক করা কাণ্ড, তেকে দেখে লাফালাফি করে জড়িয়ে ধরলো না কুকি। তে ভাবে হয়তো বাবা মা চলে গেছে জন্য মন খারাপ, তাই ও কুকিকে পেছন থেকে জড়িয়ে ধরে। কুকি বেবি, মন খারাপ কেন করছো? আমি আছি তো, তাই না? আমরা অনেক খেলা করব, ভিডিও গেম খেলবো। এবার কুকি তের দিকে ঘুরে ওর কোমরটা জড়িয়ে ধরে বলে, কোথায় তে বেবি? আমার তো মন খারাপ না। আর তুমি চাইলে আমরা খেলতেই পারি, একসাথে 10 দিন থাকবো বলে কথা। জাংকুক, তুমি? না মানে আপনি এখানে কেন? কুকি কই? আপনার না ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাবার কথা? কই না তো, আমাকে তো তোমাকে দেখে রাখতে বলা হয়েছে। তুমি নাকি এখনো একা বাসাতে ভয় পাও? আর কুকির চেক আপের জন্যই তো বাবা মারা লন্ডনে গেল, তাহলে কুকি এখানে কি করবে বেবি? তার মানে সবাই মিলে আমায় মিথ্যা বলেছে। ছাড়ো না মাই, আমি থাকবো না এখানে। সরি বেবি, তোমার তো আমার সাথেই থাকতে হবে, তাও সারা জীবন। কালকের পর থেকে আমার মনটা চাচ্ছে তোমাকে এক্ষুনি বিয়ে করে ফেলি আর বাসরটাও সেরে ফেলি। কি বলো, করবে নাকি? এবার তে ধাক্কা দিয়ে জাঙ্গুককে সরিয়ে দেয়। কি মনে করেন আমাকে আপনি? তখন ছোট বলে রিজেক্ট করেছেন, আর এখন বড় হয়েছে দেখে কাছে পেতে যাচ্ছেন?
আপনার নজর আমার বডির দিকে পড়েছে, তাই না? আই হেট ইউ জিয়ন জাংকুক, আই রিয়েলি হেট ইউ। কথাটা শেষ করে হনহনিয়ে একটা রুমে চলে যেতে ধাম করে দরজাটা বন্ধ করে দেয়। ও বেবি গার্ল, তোমার যে হট বডি, তার উপর নজর তো পড়বেই বলো। তবে একটা কথা সত্যি, আমি তোমায় সত্যিই ভালোবাসি। তোমার থেকে নিজেকে দূরে রাখতেই চলে গিয়েছিলাম, কারণ তুমি তখন অনেক ছোট ছিলে। বাট এখন তো বড় হয়ে গিয়েছো, তাই না? এখন তো আর দূরে থাকার প্রশ্নই আসে না জান। কথাগুলো ভেবেই বাঁকা হাসে জাঙ্কুক। সকাল থেকে দুপুর হয়ে গেছে, তে এখনো ঘরেই বসে আছে। ফোন করে বাবা মায়ের সাথে রাগারাগি করেছে ও। এখন রাগটা একটু কমেছে, তাই তে শাওয়ার নিতে চলে যায়। ঠান্ডা পানিতে শাওয়ার নিলে মাথাটাও যদি পুরোপুরি ঠান্ডা হয়। এদিকে প্রায় 10 মিনিট হলো জাঙ্কুক তের দরজা ধাক্কাচ্ছে খাবার জন্য, বাট তের কোনো সারা শব্দ নেই। এবার জাঙ্কুকের চিন্তা হচ্ছে, মেয়েটা রাগের মাথায় কিছু করলো না তো? ভাবতেই ভয়ে জাঙ্কুকের প্রাণ শুকিয়ে গিয়েছে। তাড়াতাড়ি গিয়ে এক্সট্রা কি এনে দরজা খুলে ভেতরে ঢোকে জাঙ্কুক। দেখে তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কোনো কিছু না ভেবেই দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে। কি করছিলে এতক্ষণ? কখন থেকে ডাকছি আমি, দরজা কেন খুলছিলে না? জানো আমি কত ভয় পেয়েছি। কি হলো? কিছু? অসভ্য লোক, বের হন! না বলে আমার রুমে কেন এসেছেন? লুচ্চা লোক, বের হন এক্ষুনি বলছি আমি। এমন কেন করছো? টাওয়ালেই তো দেখেছি। টাওয়াল ছাড়া তো আর দেখিনি, তাই না? শাট আপ! বের হন বলছি আমার রুম থেকে আপনি। তুমিও তো আমাকে টাওয়ালে দেখেছো। আমি কি এমন করেছিলাম? উল্টো আমি তোমাকে আদর করেছিলাম। জাঙ্কুক, বের হও বলছি আমার রুম থেকে। ওকে, চলে যাচ্ছি। খাবার খেতে এসো। এমনিতেও তোমাকে টাওয়ালে দেখার কোনো ইচ্ছে আমার ছিল না, তবে টাওয়াল ছাড়া দেখার ইচ্ছে আছে। বলে দৌড়ে বের হয়ে যায় জাঙ্কুক। জাঙ্কুকের বাচ্চা! তে দৌড়ে এসে দরজাটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে আসে। খাবার খেয়েই আবার রুমে চলে আসে। আর বের হয়নি রুম থেকে। সন্ধ্যার পরে জাঙ্কুক দরজা ধাক্কা দেয়। তে বিরক্ত হয়ে দরজাটা খোলে। সমস্যা কি আপনার? সবসময় বিরক্ত করতে চলে আসেন কেন? সমস্যা আমার না, সমস্যা তোমার। একবার তুমি বলো তো আবার আপনি বলো। আমি বলি কি, তুমি বরং তুমিই বলো আগের মতো। আপনি কি জ্ঞান দিতে এসেছেন এখানে? না, দুপুরে রান্না আমি করেছিলাম, তাই এখন তুমি রান্না করবে। যাও, আমার খিদে পাচ্ছে। আর মা বাবাদেরকেও বলি, সার্ভেন্টদেরকেও ছুটি দিয়ে দিয়েছে। এই যে শুনুন, আমি শুধু ম্যাগি রান্না করতে পারি। 5 মিনিটেই করে দিচ্ছি, দাঁড়ান। এই 1 মিনিট, আমি ম্যাগি খাবো না। তাহলে না খেয়ে থাকুন। চলো, আমি রান্না করছি, তুমি হেল্প করে দাও। এই অফারে তেও রাজি হয়ে যায়। দুজনেই কাটাকাটি করছিল কিচেনে। হঠাৎ জাঙ্কুক নিজের শার্টটা খুলে ফেলে। ওর নাকি প্রচন্ড গরম লাগছে। তে তেমন একটা পাত্তা দেয় না সেই কাজে, নিজের মতো কাজ করতে থাকে। ভুলবশত তের পায়ে গরম পানি পড়ে যায়। তে, দেখে কাজ করবে তো, দেখতে দাও আমাকে। বলেই তেকে কোলে তুলে নেয় জাঙ্কুক, হাঁটা ধরে সোফার দিকে। এদিকে জাঙ্কুকের উদম শরীরের সাথে লেপ্টে আছে তে। জাঙ্কুকের শরীরের পুরুষালী গন্ধ তের নাকে আসতেই তে যেন ঘোরের মধ্যে চলে গেছে। জাঙ্কুক তেকে এনে সোফায় বসায়। পাটা লালচে হয়ে গেছে। ভাগ্য ভালো পানির কম গরম ছিল। জাঙ্কুক যত্ন করে মলম লাগাচ্ছে আর তেকে বকছে। জাঙ্কুক, এত কেয়ার কেন করছো? আমি আর তোমার উপর দুর্বল হতে চাই না। আমার কষ্ট আর বাড়াতে চাই না আমি। প্লিজ এগুলো বন্ধ করো। তখন দুর্বল হওয়ার মতো সঠিক সময় ছিল না। বাট এখন আমরা দুজনই অ্যাডাল্ট, আর আমাদের ফ্যামিলিও এটাই চাই। তাই তো আমাদের দুজনকে একসাথে রেখে ওরা চলে গেছে। সবটা ভুলে কি আবার নতুন করে শুরু করা যায় না তে? আমরা কি পারি না? না জাঙ্কুক, এই 7 বছরে আমি যতটা কষ্ট পেয়েছি তা আর কোনোদিনও শুধরাবে না। আমি আর এই কষ্ট ফেরত পেতেও চাই না। তাই আমি বলবো, তুমি মাথা থেকে এসব চিন্তা ভাবনা বার করে ফেলো। এটা বলে তে নিজের রুমের দিকে চলে আসে। জাঙ্কুক রান্না শেষ করে তের রুমে খাবার নিয়ে আসে, আর দুজনে একসাথে খাবারটা খেয়ে নেয়। তেকে আর বেশি কিছু বলে না জাঙ্কুক, নিজের রুমে চলে আসে। পরের দিন সকালে উঠে যে যার মতো ব্রেকফাস্ট করে নেয়। তে মেডিকেল কলেজে চলে যায় আর জাঙ্কুক অফিসে।
তে কলেজে এসে ওর ফ্রেন্ড জিমিনকে সবটা বলে। তোর মনে হয় ভেবে দেখা উচিত তে, কারণ আমার মনে হয় জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে, আর আন্টি আঙ্কেলরাও কিন্তু তোদেরকে এক করতে চায়। চুপ কর জিমিন, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, নিজেও একটু দেখুক, ইগনোর করলে কেমন লাগে। শোন, আমি 2 দিন তোর বাসায় থাকবো। ওকে, তোর যা ভালো লাগে তাই কর। ক্লাস শেষে তে জিমিনের বাসায় চলে আসে। জাংকুককে কল করে বলে দেয় ও জিমিনের সাথেই থাকবে। জাংকুকও মেনে নেয়, কিন্তু বাসায় আসার পরে তেকে মিস করতে শুরু করেছে। কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। সেদিন রাতে আর শান্তিতে ঘুমাতে পারে না সে। শুধু মনে হচ্ছিল তেকে সে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু ও তো তের ভালোর জন্যই তের থেকে দূরে সরে গিয়েছিল। পরের দিন জাংকুক অফিসে যায়, তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় আসে। ও ভাবে তে বাসায় চলে এসেছে, কিন্তু না, তে আজও বাসায় আসেনি। প্রচন্ড বিরক্ত লাগছে জাংকুকের। এই রাতটাও নির্ঘুম কাটে তার। এর ওপর এত বেশি রাগ হচ্ছে, কাছে পেলে তাকে চিবিয়ে খাবে। পরের দিন তে আর জিমিন মেডিকেল কলেজ থেকে ফেরার পরে একসাথে বসে গল্প করছে। শুনতে, জাংকুক ভাইয়া তোকে ভালোবাসার জন্যই তোকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ তুই সবসময় ওনাকে নিয়ে পাগলামি করতি, পড়াশোনাও করতে চাইতি না, না বুঝে হুটহাট কাছে চলে যেতি। তুই ছোট হলেও উনি তো ছোট ছিল না বল, 19 বছরের যুবক ছিল, তাই না? উনি কত কষ্টে নিজেকে সামলাতো ভাব একবার। সত্যি তো, এভাবে তো ভাবিনি আমি। জানিস, ও যেদিন রাগ করে চলে গিয়েছিল, মানে ওর তো এমনিতেই পড়াশোনার জন্য লন্ডনে যাওয়ার কথা চলছিল, তাই আমি বলেছিলাম আমাকে বিয়ে করে যেতে হবে, না হলে আমি ওকে যেতে দিব না। ও যদি অন্য দেশে গিয়ে আমাকে ভুলে যায়। সবাই রাজি ছিল, এমনকি জাংকুকও। পরে আমি যখন ওকে বলেছিলাম বিয়ের পরে আমায় অনেক আদর করে দিয়ে যেতে হবে, তখনই বলল ও দিতে পারবে না, আমি নাকি অনেক ছোট। তাই আমিও জিদ শুরু করেছিলাম, আর তারপরেই ও আমাকে রাগ দেখালো আর আমাকে বলল বিয়ে করবে না, এটা বলে ও চলে গেল। তাহলে তুই বল, জাংকুক ভাইয়ের কি দোষ ছিল? ওদের কথার মাঝেই তের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই জাংকুকের রাগী গলা শোনা যায়। তে, তাড়াতাড়ি নিচে আসো, বাসায় যাব আমরা। আমি আর একটা কথাও শুনতে চাই না তোমার থেকে, বলে ফোনটা কাট করে জাংকুক। তেও বাধ্য মেয়ের মতো জিমিনকে বিদায় দিয়ে চলে আসে। গাড়ির মধ্যে কেউ কোনো কথা বলেনি। বাসায় আসতেই জাংকুক তেকে টেনে ওর বেডরুমে নিয়ে আসে, আর তেকে বসিয়ে নিজের শার্ট খুলে ছুঁড়ে মারে সোফায়। তে এবার একটু ভয় পেয়ে যাচ্ছে। কি করতে চাচ্ছে জাংকুক? তেকে ভুল প্রমাণ করে ওর কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দেয় জাংকুক। তে, আমি এখন একটু ঘুমাবো, একদম ডিস্টার্ব করবে না, বলে চোখ বুঝে নেয়। তেও লক্ষ্মী মেয়ের মতো চুলে হাত বুলিয়ে দেয়। কখন যে নিজেও সেভাবেই ঘুমিয়ে গেছে নিজেও জানে না। ঘুম ভাঙে সন্ধ্যার পরে জাংকুকের ডাকে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসে। শোনোতে, এই 7 দিন না তুমি মেডিকেল কলেজে যাচ্ছ, আর না আমি অফিসে যাচ্ছি, বাসাতেই থাকবো, বুঝেছো? তোমাকে আমার একটুও বিশ্বাস নেই। মানে কি? বাসায় বসে কি করব আমরা? সংসার করব। তুমি চাইলে রোমাঞ্চ করতে পারি। শখ কত? আপাতত রান্না করেন, কফিতে পেট ভরেনি আমার, বুঝেছেন? যে হুকুম মহারানী, তবে আপনার রান্নাঘরে যাবার কোনো দরকার নেই, আপনি এখানেই থাকুন। জাংকুক রান্নার জন্য রান্নাঘরে চলে যায়। সে রান্না জোগাড় করছিল, তখনই তে একটা আপেল খেতে খেতে কিচেনে আসে। জাংকুক ওর কোমর ধরে তুলে সেলফের ওপর বসিয়ে দেয়। এখানেই বসে থাকো, কোনো কিছুতে হাত লাগাবে না, আবার ব্যথা পাবে কিন্তু। তেও লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ায় আর চুপ করে সেখানে বসে জাংকুকের রান্না দেখতে থাকে। রান্না শেষে জাংকুক টেবিলে খাবার দিয়ে দেয়, বাট তে এখনো ওখানেই বসে আছে। কি হলো, খাবে না? আসো এখানে। আমাকে নামাবে কে? জাংকুক মুচকি হেসে তেকে কোলে তুলে এনে টেবিলে বসায়। খাবার শেষে তে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে নেয় ঘুমাবে বলে। জাংকুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। এটা দেখে তের মাথায় শয়তানি বুদ্ধি আসে। ও এসে জাংকুকের সামনে সোফায় বসে পড়ে। তেকে এই অবস্থায় দেখে জাংকুকের অবস্থা খারাপ, কিন্তু তের এমন ভাব যেন ও কিছু বোঝেই না, বসে বসে ফোন টিপছে। তে, রাত হয়েছে, যাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এত তাড়াতাড়ি ঘুমাই না জাংকুক, তুমি নিজের কাজ করো, আমি কি তোমায় ডিস্টার্ব করছি? জাংকুক ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখে।
না গো, বাট আমার তোমাকে ডিস্টার্ব করতে মন যাচ্ছে বলে উঠে এসে টেকে সোফায় চেপে ধরে। আর কিছুক্ষণ পরে গলায় নামে, সেখানে সাক করছে, লিপ করছে, ছোট ছোট বাইটও দিচ্ছে জাঙ্কুক। তের চোখ বন্ধ করে জাঙ্কুকের পিঠের টি শার্ট খামচে ধরে আছে। আবারও লিপসে কিস করতে করতে তেকে কোলে তুলে নেয় ও। তের রুমে এনে বেডে শুইয়ে দেয়। তে এখনো চোখ বন্ধ করে আছে। এভাবে ভালো মেয়ের মতো ঘুমিয়ে যাও, রুম থেকে একদম বের হবে না। তুমি কিন্তু আমাকে পাগল করছো তে। জাংকুক রুম থেকে বের হয়ে চলে গেল। তে মুচকি হেসে দরজা লক করে এসে শুয়ে পড়ল। জাংকুককে আগের মতো জ্বালাতে চেয়েছিল তে, বাট আজ জাংকুকও ছাড় দেয়নি। ভাবতেই লজ্জায় নিয়ে পড়ছে তে। পরের দিন জাংকুকের কথা মতো ওরা দুজন বাসাতে আছে। সারাদিন অনেক বোর হয়েছে তে। সন্ধ্যার পরে জাংকুক নিজের রুমেই ছিল। তে একটা উইস্কির ফাঁকা বোতল নিয়ে ওর রুমে আসে। জাংকুক, আমি বোর হচ্ছি, চলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। ওকে, বাট আমার শর্ত আছে, যতক্ষণ না দুজনে যাচ্ছি ততক্ষণ খেলা শেষ করা যাবে না। ওকে, ডান। এরপর খেলা শুরু হয়। প্রথমে জাংকুকের দিকে বোতল ঘুরে ও ট্রুথ নেয়। ওকে, তুমি বলো, লন্ডনে গিয়ে কয়টা মেয়ের সাথে রিলেশন করেছো? একটাও না, আমার মনে আমার পিচ্চি পরিবাস করতো। তে খুশি হয়ে যায়, কারণ জাংকুক ওকেই পিচ্চি পরি বলতো আগে। এবার আবারও বোতল ঘোরানো হয় আর জাংকুকের দিকেই পড়ে। জাংকুক এবার ডেয়ার নেই। ওকে, তো তোমার ডেয়ার হলো টি শার্টটা খোলো তোমার। এ বেবি, এগুলো কিন্তু ঠিক না, অন্য কোনো ডেয়ার দাও। তার মানে তুমি ডেয়ার কমপ্লিট করবে না, তাই তো? জাংকুক আর কথা বাড়ায় না, টি শার্ট খুলে ফেলে। হয়েছে, এবার দেখা শেষ হলে বোতলটা ঘোরাও। তে আবারও বোতল ঘোরাই। এবার ওর নিজের দিকে পড়ে আর ওর ট্রুথ নেই। তো তুমি বলো, এই 7 বছরে কি তুমি কোনো প্রেম করেছো? না, আমার অন্য কাউকে ভালো লাগেনি, প্রেম তো দূরের কথা। এর উত্তরে জাংকুক খুশি হয়। আবারও বোতল ঘোরানো শুরু হয়। এবার আবার জাংকুকের দিকে পড়ে আর জাংকুক ডেয়ার নেয়। তে এই ডেয়ারের সুযোগে জাংকুকের অ্যাপসে হাত বুলিয়ে দেখে। পরের বার বোতল ঘোরাতেই তে এর দিকে পড়ে আর এবার তে ডেয়ার নেয়। এবার আমার দেখার পালা বেবি, ড্রেসটা খোলো। মানে কি জাংকুক, আমি একটা মেয়ে, অন্য কোনো ডেয়ার দাও। নো ডার্লিং, শুরুটা তুমি করেছো, এখন তো কমপ্লিট করতেই হবে না? তে নিজের ফাঁদে নিজেই পড়েছে, আর কি করবে, ওটাই করতে হয়। জাংকুক নেশালো চোখে তাকিয়ে আছে তের দিকে। তের বেশ লজ্জা করছে। ও বলেছে গেমটা আর খেলবে না, বাট জাংকুক প্রথমেই শর্ত দিয়েছে, তাই দুজন না চাইলে গেমটা বন্ধও করতে পারছে না। এবার যেন তের প্ল্যান তের ওপরে ভারী পড়েছে। পরপর 4বার বোতল তের দিকে ঘুরে। 3বার ট্রুথ নিলেও এবার নিয়ম অনুযায়ী ডেয়ার নিতে হবে। জাংকুক এটারই সুযোগ নেয়। তো তে বেবি, তোমার ডেয়ার হলো তোমার আমার সাথে করতে হবে। মানে কি জাংকুক, এটা ঠিক না, তুমি কিন্তু এবার সুযোগ নিচ্ছ। আমি আর খেলবো না বলে দিলাম। জাংকুক তের কোমর ধরে নিজের কোলে এনে বসায়, কানের কাছে মুখ নিয়ে বলে, আমি সুযোগ নিচ্ছি না জান, আমি তোমায় সত্যিই ভালোবাসি। আর নিজের ভালোবাসার মানুষকে এই রূপে সামনে দেখলে কে নিজেকে কন্ট্রোল করতে পারবে বলো? তুমিও তো পারোনি, আমায় ছুঁয়ে দেখেছো, তাহলে আমায় কেন বারণ করছো? তুমি কি আর আমায় ভালোবাসো না তে? ভালোবাসি, তোমাকে চাই নিজের করে, বাট আমাদের এখনো বিয়ে হয়নি জাংকুক, প্লিজ বোঝার চেষ্টা করো। বাবা মারা কোরিয়াতে ব্যাক করলেই আমি বিয়ের কথা বলে দিব, আর ওরাও তো এটাই চায়, তাই না? প্লিজ জান, আর না করো না বলে তের পিঠে গলায় মাতালের মতো কিস করতে শুরু করে জাংকুক। তেও আর বাধা দেয় না। নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া পেয়ে সে যেন মিলিয়ে পড়েছে। এই মানুষটা কতদিন তার থেকে দূরে, এই মানুষটাই তাকে রিজেক্ট করে চলে গিয়েছিল, যে দহন থেকে সব সময় পুড়িয়েছে। আর আজ ওই মানুষটাই তার এত কাছে, তাকে ভালোবাসতে যাচ্ছে। সে কিভাবে বাধা দিবে?
সারাটা ঘর জুড়ে এখন এক ভালোবাসাময় চিৎকারে ভরে আছে। জাঙ্কুক রাজত্ব চালাচ্ছে তার ভালোবাসার মানুষটার সারা শরীর জুড়ে, আর তে সেই ভালোবাসাটা সদরে গ্রহণ করছে। তো আমি এই পর্বটাতে হয়তো রোমান্টিক একটু কমই আছে, কিন্তু পরের পার্ট যেটা আসবে সেটাতে আরো বেশি রোমান্স থাকবে, কারণ তখন তাদের বিয়ে হয়ে যাবে। সো বুঝতেই পারছো। এবার যদি পরের পার্টটা পেতে চাও তাহলে এটাতে বেশি বেশি করে ভিউ দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। সো তাড়াতাড়ি দেখা শুরু করো, আর টাটা।